রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 5474 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لم أراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামে যাবে যাদেরকে আমি দেখি নাই। কওমুম মাহুম সিয়াত, তারা হলো এমন ব্যক্তি যাদের হাতে চাবুকের মতো একটা, গরুর ল্যাঞ্জার মতো একটা লাঠি থাকবে, যে লাঠির মাধ্যমে তারা গরিব অর্থাৎ অসহায় ব্যক্তিদের উপর, মুসলিম ব্যক্তিদের উপর জুলুম করবে। এরা হলো এক শ্রেণী যাদেরকে আমি দেখি নাই। গরিব ব্যক্তি অসহায় ব্যক্তিদের উপর জুলুম করবে, এই ব্যক্তিকে আমি দেখি নেব। তাহলে ওই সময়টা মনে হয় এখনো আসে নাই, তাই না? দ্বিতীয় শ্রেণী, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, এমন কিছু মহিলা সমাজের ভিতরে বের হবে, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত, যে মহিলাগুলা পোশাক পরার পরেও কেমন যেন উলঙ্গ, অর্থাৎ পোশাক পরা না পরা বরাবর। কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত, এমন পোশাক পরিধান করবে যে পোশাক পরিধান করে অন্যান্য যুবক ছেলেদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। রুসুহুন্না কাসনিমাতিল বুখতি, এবং তাদের মাথার যেই চুলের খোপা এটা হবে উটের চুটের মতো। উট কি কেউ দেখেছেন? দেখেছেন? উটের পিঠে একটা চুট থাকে, কেউ দেখেছেন? এটা খেয়াল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামে যাবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা পোশাক পরা না পরা বরাবর, অর্থাৎ এমন পোশাক পরবে যেই পোশাক পরার পরে উলঙ্গ থাকে, এবং তাদের মাথার রং হবে সেই উটের চুটের মতো, অর্থাৎ মাথার চুলগুলি থাকবে উপরের দিকে দিয়ে হাঁটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, এই ব্যক্তি জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না, এই দুই শ্রেণীর ব্যক্তিরা। অথচ জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে অনেক অনেক দূর থেকে, অনেক অনেক দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু এই দুই শ্রেণীর ব্যক্তিরা জান্নাতের ঘ্রাণ পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে, 1450 বছর আগে বলে গেলেন যে দুই শ্রেণীর লোক আসবে জাহান্নামে যাদেরকে আমি দেখি নাই। এর মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো এমন কিছু মহিলা বের হবে যারা পোশাক পরার পরেও কেমন যেন উলঙ্গ, সেই সময়টা মনে হয় এখনো আসে নাই। এই কারণে এই বিভিন্ন সংস্কৃতি, বিজাতিদের সংস্কৃতিকে উদ্দেশ্য করে আমরা বিভিন্ন এমন এমন পোশাক পরিধান করি যেটা ইসলামী সংস্কৃতিকে এটা মানায় না, ইসলামী সংস্কৃতি এটা গ্রহণ করে না, বিজাতিদের সংস্কৃতি আমরা গ্রহণ করি। তৃতীয় নম্বর, আমরা ট্যাটু করি। ট্যাটু বোঝেন তো? শরীরের ভিতর নাম লেখে, বিভিন্ন জায়গায় খোদাই করে নাম লেখে, এটা কি জায়েজ? এই যে ট্যাটু করা, বুখারী শরীফের 5940 নম্বর হাদিস, আমি যে হাদিসের সংখ্যাগুলো বলতেছি মোবাইলে সার্চ দেওয়ার সাথে সাথে পাবেন আল হাদিস অ্যাপ থেকে। 5940 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الواصلة والمستوصلة والواشمة والمستوشمة। এক নম্বর, ওই ব্যক্তি, ওই মহিলা, যেই মহিলা আরেক মহিলার চুল লাগায়া দেয়, অর্থাৎ তার বানানো কৃত্রিম চুল, তো যে লাগায়া দিল এই ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, এবং যে ব্যক্তি লাগাইলো এই ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এরপরে ওয়াল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমা, ওই ব্যক্তি, যে ব্যক্তি কাঠি গরম করে, লোহার কাঠি গরম করে শরীরে খোদাই করে নাম লেখে, এই ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সূরা নিসা আয়াত 119 আল্লাহ তাআলা বলেন, ইবলিস ওই সময় বলেছিল আল্লাহ তাআলাকে, যখন আমি শয়তান হয়ে গেলাম তাহলে বনি আদমকে আমি আর সোজা পথে থাকতে দেব না। ওই দিন প্রতিশ্রুতি করেছিল কি? সূরা নিসা আয়াত 119, সে বলেছিল
ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমার সর্বপ্রথম টার্গেট হলো আমি বনি আদমকে জান্নাতের পথ থেকে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব, অর্থাৎ পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি আশা ভরসা দেব। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, এবং আমি শয়তান তাদেরকে আদেশ করব তারা চতুষ্পদ জন্তুর কানকে ছিদ্র করবে। আমি তাদেরকে আদেশ করবো তার চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবে। আজকে কি চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে নাকি নিজেই নিজের কান ছিদ্র করে? তাহলে শয়তানের থেকে এক ধাপ কি হয়েছে, পিছিয়েছে নাকি আগাইছে? তাহলে আল্লাহ শয়তান ওই দিন আল্লাহ তাআলাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি মানুষদেরকে গোমরা করবো এবং তাদের বিভিন্ন আশা ভরসা লোভ লালসা দিয়ে ইসলাম থেকে দূরে সরাবো, এবং তাদেরকে আমি কি করব, তাদের মাধ্যমে চতুষ্পদ জন্তুর কানকে ছিদ্র করাবো। আজকে সেই চতুষ্পদ জন্তু তো দূরের কথা, নিজেরাই নিজেদের কান ছিদ্র করে, আবার গলায় মালা লাগায়, কত ভালো লাগে না? এই যে কান ছিদ্র করা, এই যে গলায় মালা লাগানো, আল্লাহ তাআলা বলেন, এরপরে বলেন ওয়ালা আমুরান্নাহুম ফালা ইবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলেছিল এমন এমন কাজের হুকুম করব যার মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টির বিকৃতি হবে। এই যে ট্যাটু করা, আল্লাহ সৃষ্টির কি বিকৃতি, আল্লাহ সৃষ্টির বিকৃতি ট্যাটু করা। আমরা এটা অনেকেই বুঝি না, না বুঝে এটা করি। আমার হাত আমি লিখবো, অসুবিধা কি? আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এটা আমানত। আমার অঙ্গ প্রত্যঙ্গ মন চাইলে আমার দিল দিমাগ একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অধিকার আমার নাই। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আমার হাতের মাধ্যমে, আমার জবানের মাধ্যমে, আমার দিল দিমাগের মাধ্যমে আমার পাশের মুসলমানটা যদি কষ্ট না পায়, এ ব্যাপারে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ আমার প্রতিটি অঙ্গ এটা আমানত, যাতে কোনোভাবে আমানতের খেয়ানত না হয়। সবসময় সতর্ক থাকতে হবে। যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জবান দিয়ে যদি আমার পাশের মুসলমান কষ্ট পায়, তাহলে আমি প্রকৃত খাঁটি মুসলমান না, বরং আমার মধ্যে ভেজাল আছে। এ কারণে প্রত্যেকে চিন্তা করেন আমি কি প্রকৃত খাঁটি মুসলমান কিনা। প্রকৃত খাঁটি মুসলমান হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যাতে আমার পাশের মুসলমান কষ্ট না পায়। তো যে কথা বলতেছিলাম, ট্যাটু করা এটা আল্লাহর সৃষ্টির বিকৃতি। আমরা অনেকেই শুনেছি পূর্বে জাহিলিয়াতের যুগে জীবিত কন্যা সন্তানদেরকে দাফন করা হতো। কেউ শোনেন না এমন কেউ আছেন? অনেকে আমরা শুনেছি, আবার অনেকে নাও শুনতে পারে। তো জীবিত কন্যা সন্তানদেরকে দাফন করা হতো, এটা আমাদের আশ্চর্য মনে হয় না? কি পরিমাণ জাহিলিয়াতের যুগে তারা গিয়েছিল, তার চাইতে মনে হয় আমরা একটু কম গিয়েছি, তাই না? তারা তো দুনিয়াতে আসার পরে হত্যা করছে, আমরা আসার আগেই রাস্তা বন্ধ, আসার আগে কি রাস্তা বন্ধ করে ফেলি। আল্লাহ তাআলা বলেন এই যে ব্যক্তি, কোন ব্যক্তি যদি এই কাজটা করে, আল্লাহ সৃষ্টির বিকৃতি করলো। তবে দুইটা সূরত, এক নম্বর যদি বাচ্চা নেওয়ার কারণে স্ত্রী যদি অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই ক্ষেত্রে বাচ্চা বন্ধ করা যায়, তবে স্থায়ী না, ক্ষণস্থায়ী। তাও আবার আমার আপনার পরামর্শ না, অভিজ্ঞ ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় তার মাধ্যমে। আবার স্থায়ী নয়, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। এক নম্বর কারণ। দুই নম্বর, যদি বাচ্চা আরেকটা নেওয়ার কারণে আপনার পরবর্তী যে সন্তানটা হবে এর ভিতরে যদি পুষ্টি কম হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ বাচ্চাটা অসুস্থ হবে, এই ক্ষেত্রেও জায়েজ। এই দুইটা সূরত বাদ দিয়ে আর কোন ক্ষেত্রে কোন সূরত এমন নাই যার মাধ্যমে আপনি আপনার সন্তানকে আপনি কি করবেন, বন্ধ করবেন। যে আমার জমি জমা কম, কোথায় তাকে জায়গা দেব, কোথায় আমি তাকে থাকার জন্য বাসা দেব, আমার তো জায়গা নাই। যেটা আল্লাহ সৃষ্টির বিকৃতি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না এই ভয়ে যে তাদেরকে আমি কোথা থেকে খানা দেব, রিজিক দেব। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলেন আমি তাদেরকেও রিজিক দেব, তোমাদেরকেও দেব। আল্লাহ বলেন আগে তাদেরকে দেব, তারপরে তোমাদেরকে দেব। তাহলে রিজিক আমার দুনিয়াতে যতদিন আমি থাকবো সব রিজিক কি করেছেন আল্লাহ তাআলা?
নির্ধারণ করে রেখেছেন। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। একজন ব্যক্তি পৃথিবীতে আসবে, তার মায়ের গর্ভে সে কি খাবে, দুনিয়াতে কি খাবে, স্থলে কি সে কি খাবে, জলস্থলে সে কি খাবে, আল্লাহ পাক প্রতিটি জিনিসকে নির্ধারণ করে রেখেছেন। সুতরাং আমার আপনার কোনো ব্যবস্থার মাধ্যমে যাতে আল্লাহ সৃষ্টির বিকৃতি না হয়, কোনোভাবে এটা করা যাবে না। আরেকটা বিষয়, 31st নাইটকে কেন্দ্র করে গান বাজনা ইত্যাদি না বাজালে আমাদের নতুন নববর্ষ এটা আমাদের পালন হয় না। এটাকে আমরা নতুন নববর্ষ হিসেবে গ্রহণ করেছি। কিন্তু যখন আরবি মাস, সফর মাস, মুহররম মাস যখন আসে, আরবি মাসে যখন নববর্ষ আসে, ওই সময় আমাদের খেয়াল থাকে না। কিন্তু ডিসেম্বর মাস যখন আসবে, শেষ সপ্তাহ শেষ দিন, ওই দিন আমাদের ঠিকই মনে পড়ে যে আজকে 31st নাইট পালন করতে হবে। কিন্তু মুসলমান হওয়ার পরেও যে ইসলামী সংস্কৃতি, আমাদের তো উচিত ছিল আরবি নববর্ষকে আমাদেরকে স্বাগত জানানো, কিন্তু সে আরবি নববর্ষকে আমরা স্বাগত না জানিয়ে বিজাতি এবং বিজাতি কাফির মুশরিকদের বানানো যে ইংরেজি মাস, সেটাকে আমরা স্বাগত জানাই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার আসন নাসর। এখানে খুবই সাবধান থাকতে হবে যাতে আমার আপনার মাধ্যমে পৃথিবীর কোনো বেজাতি কাফের মুশরিকরা যাতে সাপোর্ট না পায়। তাদের প্রতিটি সংস্কৃতি থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। আরেকটা বিষয় হলো, আমরা এই 31st নাইটকে কেন্দ্র করে সমাজের ভিতরে গান বাজনা ইত্যাদি আমরা বাজায় থাকি। এগুলা না বাজাইলে ঈদই হয় না, আমাদের যুবক ভাইদের ঈদ পালন হয় না, নতুন বছর উদযাপন হয় না। এখন তো গাজা নাম বলতে অনেকের লজ্জা লাগে, কিন্তু নাম পরিবর্তন করে বিভিন্ন নাম আমরা নাম দিয়েছি। অনেক নাম আছে, মোবাইলে সার্চ দিবেন, দেখবেন নামের কোনো কমতি নাই। গাজা তো কেউ বলবেই না, অনেক নাম, নাম পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ হাদিস 4020 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা। অচিরে আমার উম্মতের মধ্যে হতে এমন কিছু উম্মত আসবে যারা মদকে পান করবে, ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম পরিবর্তন করে অন্য নাম দিয়ে মদকে পান করবে। ওয়াজিফু আলা রুউসিহিম বিল মাআজিফ, মদ পান করবে এবং তাদের সামনে গায়ক গায়িকারা কি করবে, নাচানাচি করবে, গান গাইবে, আর তারা বসে বসে মদ পান করবে। ওয়াজিফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনের ভিতরে ভাসায় দিবেন। ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাকে শুকরের চেহারার মাধ্যমে বিকৃত করে দিবেন। তাহলে ভূমিকম্প মনে হয় আমাদের দেশে হয় না। আমরা তো কিছুদিন পূর্বে একটা ভূমিকম্প অনুভব করেছি। আমরা তো অনেকে এমনও বলেছি, এইরকম ভূমিকম্প আর জীবনে দেখি নাই। অনেকে বলেছেন এরকম কয় সেকেন্ড ভূমিকম্প হয়েছে। এগুলো সব আমাদের গুনাহের কারণে। এখানে গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোন বিজাতিদের সংস্কৃতি গ্রহণ করা যাবে। আজকের আলোচনার পুরো কথার সার নির্যাস হলো, কোন পৃথিবীর কাফের মুশরিক বিজাতিদের কালচার সভ্যতা আমাদের ভিতরে ধারণ করা যাবে না। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ইসলামী সংস্কৃতি আমরা গ্রহণ করব, ইসলামী সভ্যতা কালচার আমাদের ভিতরে ঢোকাবো। এটাই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। এবং তাদেরকে আমরা বন্ধু বানাবো না। এবং নির্বাচনকে কেন্দ্র করে শুধু কিছু ভোটের জন্য হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগানটা দেব না, বরং মুসলমান মুসলমানের ভাই, হিন্দু মুসলমানের ভাই হতে পারে না। আপনার সরাসরি আপনাকে মিষ্টি মিষ্টি চা, মিষ্টি মিষ্টি কথা আপনার সামনে বলবে, কিন্তু যখন তার সাথে আপনার একটু দ্বন্দ্ব হবে, ঠিকই সে গিয়ে তার স্বজাতি ভাইদের পক্ষ নেবে। এই কারণে তাদের ধোকায় ধোকায় আপনি পড়েন না। এই কাফের মুশরিকদেরকে আপনি চেনেন, একটু খেয়াল করেছেন কোন সময়? যারা নাকি মক্কা থেকে রাসূলকে বের করে দিয়েছিল, কারা এটা? কারা বের করে দিয়েছিল মক্কা থেকে? শুধু কি বের করে দিয়েছিল? রাসূলের উপর থুতু নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে, রাসূলের দান্দার মোবাইল শহীদ করেছিল। কারা? তাদেরকে বন্ধু বানান, তাদের সংস্কৃতি গ্রহণ করেন। যে মাতৃভূমিতে থাকতে দেয় না আমার আপনার রাসূলকে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন আর স্লোগান দেবেন হিন্দু মুসলিম ভাই ভাই। এখানে সাবধান।
কোরআন হাদিস আপনি যতক্ষণ দুনিয়াতে যতদিন আপনি বাঁচবেন কোরআন হাদিসকে সাজ দিয়ে বাঁচেন, এগুলো আপনার জীবনে ধারণ করেন। আজকে মুফতি সাহেবের কাছে যাওয়া লাগে না, প্রত্যেকের পকেটে মুফতি সাহেব আছে। মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করেন আপনি 31 নাইট আবু বকর পালন করেছে, উসমান পালন করেছে, কারা পালন করেছে? এগুলি সমাজের ভিতরে অনেক অসভ্য কালচার গুলো আমাদের সমাজে আছে। আলহামদুলিল্লাহ এখন অনেক যুবক ভাইরা বুঝমান, এখন অনেক কিছু তারা এগুলো বেঁচে, এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। অনেক কুসংস্কার সমাজের ভিতরে ছিল, আস্তে আস্তে এগুলো দূর হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিজাতিদের সংস্কার এবং কালচার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, এবং আল্লাহ পাক আমাদের ইহকাল পরকাল উভয় জগতে সফলতা দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।